জব্বার জব্বার মুন্সি এই এই এদিকে এই এই বাড়িতে তোমরা কতদিন ধরে আছো কি হলো কথা কইতেছো না কেন আমি একটা প্রশ্ন করছি এই বাড়িতে তোমরা কতদিন ধরে আছো আপনার জন্মের বছর থেকে আছে তাইলে আজ পর্যন্ত এই বাড়িতে থাকতেছো খাইতেছো সবকিছু করতেছো এই বিষয় না কোনোদিন তোমাদেরকে কিছু বলছি আমি আমার শাশুড়ি যে এই বাড়িতে আসছে এই প্রথম আসছে তোমরা দুইজন মিল্লা আমার শাশুড়ি অপমান করতেছো কেন কেন করতেছো বলো স্যার আমি ওনারে কেমনে অপমান করলাম এটা তো বুঝতেছি ও কেমনে অপমান করছে এটা বুঝতেছো না আমার শাশুড়ি জুতা ছিঁড়ে গেছে সেই জুতা তোমার ঠিক করতে বলছে তুমি করো নাই তুমি না করে দিছো এটা কি অপমান না আর তারে অপমান করা মানে কি আমার অপমান করো না জি স্যার এটা আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে অন্যায় না, মহা অন্যায় হয়েছে আপনি আমার যে শাস্তি দিতেছেন দেন আমি মাথা পেতে তারা কিন্তু ক্ষমা চাওয়া উচিত। অবশ্যই অবশ্যই ক্ষমা চাইবে আপনার কাছে অবশ্যই হাত জোড় করে ক্ষমা চাইবে এই আমার শাশুড়ি আমার কাছে অন্যায় করছে না ক্ষমা চাও কি হলো ক্ষমা চাও ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিন এই কই যাও আম্মা ক্ষমা চাইছে আবার কি বুঝতেছ না ঘরের মধ্যে জুতা রাখছে যাও নিয়ে যাও আম্মা খেলা শেষ দেখছেন তো কেমনে বিচার করছি এবার মেজাজটা একটু ঠান্ডা করেন আম্মা ঘরে চলুন এই নিয়ে আসলো আমারে আমি তুমিও না কি হলো থামলি কেন? আমি আমরা আসার পর থেকে দেখতেছি উনি না খুব কাশতেছে আমাদের একটা ওনাকে ভালো ডাক্তার দেখানো উচিত না কি দরদ, তুই এসব বুঝবি না, এসব হলো কাজ না করার বাহানা। আমাদের বাসায় হালিমাকে দেখিস না, মাসে 14 দিন হাসি কাশি জ্বর বলে কত রকম বাহানা কাজ না করার জন্য। যা বুঝবি না তাই না কথা বলবি। এই পারভেজ কি হইছে এই তুমি আমার মার কথা শোনা ওই দুইটা মুরব্বীর সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? তুমি জানো না আমার মা যে সব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে। আস্তে কথা বলো আমার মন মেজাজটা খুব খারাপ আছে শুধু খারাপটা কেন হচ্ছে তোমার মার কারণে তোমার মা আমার কি কইছে আমার অ্যাকাউন্টে টাকা দিব এখন টাকা দেওয়া বন্ধ করে ফেলাইছে আমার কত স্বপ্ন ছিল যে আমার অ্যাকাউন্টে টাকা আসবে সেই টাকা দিয়ে আমি শপিং করতে যাবো তোমার কত সুন্দর সুন্দর জিনিস কিনে দেবো তুমি যা চাও তাই কিনে দিতাম আমি ছি